এখন অনেক মানুষ মেহমানদারি করেন গরিব ধনী দেখে। বড়লোক মেহমানদের একরকম আপ্যায়ন করা হয়, আর গরিব মেহমানদের অন্যরকম। বড়লোক মেহমানদের নানান রকম জিনিস দিয়ে আপ্যায়ন করা হয়। রকমারি পদের জিনিস রান্না করা হয়। কারণ তারা বড়লোক, তারা যেই সেই জিনিস খেতে পারবে না। আর গরিব মেহমান আসলে কেউ কেউ সাধারণভাবেই আপ্যায়ন করে ফেলেন। ভাবেন তারা এসব খেয়ে অভ্যস্ত, ভালো কিছু না হলেও তাদের সমস্যা হবে না। আসলে আমরা এরকম করে ভুল করি। বড়লোক মানুষের সাধ্য আছে, তারা ভালো জিনিস খেতে পারবে। বরং গরিব মানুষের এক জিনিস কেনার তার সাধ্য নেই, তাকে ভালো কিছু আপ্যায়ন করেন। এর মানে এটা না বড়লোক মেহমানদের খাতিরদারি করবেন না। হ্যাঁ, অবশ্যই খাতিরদারি করবেন, গরিব মেহমানদেরও সেইভাবে করুন। পারলে আরও ভালোভাবে করুন। অনেকেই আছেন মেহমান দেখলে বিরক্ত হয়ে পড়েন। সত্যিকার মুসলিম যখন মেহমান আসে তাতে কোনো প্রকার বিরক্ত হয় না এবং মন খারাপ করে না, বরং সে খুশি হয় এবং মেহমানের সম্মান ও ইজ্জত রক্ষা করে। কারণ সে জানে মেহমান তার হকি গ্রহণ করবে। মনে রাখবেন, মেহমানের মেহমানদারি করা ওয়াজিব। মেহমানদারি করা মানবতার দাবি। মেহমান দেখে নাক ছিটকাবেন না, খুশি হবেন। লোকমান হাকিম বলেন, 4টি বস্তু থেকে কারোরই অনীহা থাকা উচিত নয়, যদিও সে আমির বা ভদ্রলোক হোক। 1. পিতার সম্মানে জায়গা ছেড়ে দেওয়া। 2. মেহমানের মেহমানদারি করা। 3. স্বীয় বাহনের পরিচর্যা করা। 4. আলিমের খেদমত করা। মেহমানের সাথে সুন্দর সুন্দর করে কথা বলা উত্তম, এবং মুচকি হাসি দিয়ে কথা বললে দান করার সওয়াব পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্দর কথা সাদকা স্বরূপ। ইমাম আউজাই রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হল, মেহমানের সম্মান কি? তিনি বললেন, হাসি মুখ ও সুন্দর কথা। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভাইয়ের সাথে মুচকি হাসি দিয়ে সাক্ষাৎ করা দান করার সওয়াব। অতএব মেহমান আসলে বিরক্ত না হয়ে, ধনী গরিব ভেদাভেদ না করে সওয়াবের আশায় সুন্দর আচরণ করুন।